আজকে বহুদিন পর ওই যে গাড়িটা কিনেছিলাম আগে, এটাতে একটু কাজ করতে আসলাম। গাড়িটার ফিটনেস টেস্ট ফেল হওয়ার কারণেই এত কম দামে পেয়েছিলাম তখন। তো ফিটনেস টেস্টের লিস্ট অনেক লম্বাই ছিল। দুইটা জিনিস ঠিক করেছি। আজকে অনেকদিন পর আরেকটা জিনিসের জন্য আসলাম। তো এখন যে সমস্যা সেটা হচ্ছে ওয়েদার এখন মোস্ট অফ দ্য ডেজ আপনার মাইনাস থেকে 5, 6, 7 ডিগ্রি এরকম থাকে। তো আজকে একটু ভালো ছিল, মানে ওয়েদার ওই 6 ডিগ্রি ম্যাক্সিমাম, -1 ছিল মিনিমাম। একটা সানে ছিল, ভাবলাম যে একটু কাজ করব। তো কাজ করতে আস্তে আস্তে দেখি এখানে আবার অন্ধকার হয়ে গেছে। তাও ভাবলাম যে নিয়ত যখন করলাম তখন কাজটা একটু করি। তো আজকের কাজটা যেটা করবো সেটা হচ্ছে ব্রেক ক্যালিপার চেঞ্জ। এমনটি যেই বা ফিটনেস টেস্টে যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে এই ক্যালিপারটা টাইট হয়ে গেছে, এটাকে বাইন্ডিং বলে আর কি। মানে এই যে চাকার সাথে এটা থাকে, এটা হচ্ছে ডিস্ক। তো ইঞ্জিন ট্রান্সমিশন হয়ে ড্রাইভ শ্যাফট হয়ে তারপরে এই ডিস্কটাকে ঘুরায়। ডিস্কটার ভিতরে একটা হুইল বেয়ারিং আছে, আমরা যেমন বাংলাদেশের বেয়ারিংয়ের চাকা বলি। তো এই বেয়ারিং দিয়ে এই ডিস্কটা ঘুরে। তো ডিস্কটা যখন ঘুরে তখন চাকা ঘুরে, কারণ চাকা এই স্ক্রুগুলোর সাথে লেগে থাকে। তো যখন আপনার ব্রেক কষতে হয় তখন এটাকে বলে ক্যালিপার। এখানে একটা পিস্টনের মতো আছে, ওইটা তখন এই ডিস্ককে দুই দিক থেকে চাপ দেয়। চাপ দেওয়ার জন্য আবার ভিতরে দুইটা প্যাড আছে। তো ওই যে পিস্টন, সেই পিস্টনটা যদি ডিস্কের সাথে লেগে থাকে তাহলে এই ডিস্কটা তো মানে চাকা ঠিক মতো ঘুরবে না। তো এখানে বলছে যে এটা 100% লেগে নাই, কিন্তু অনেক দূর লেগে আছে, যার ফলে এই ডিস্কটা খুব টাইট, ঠিক মতো ঘুরছে না, স্মুথলি ঘুরছে না। এটা স্মুথলি ঘোরার কথা, বিকজ এই পিস্টনটা মানে ব্রেক করার মতো যেরকম টাইট হয়ে যায়, নিয়ারলি সেরকম টাইট হয়ে আছে। তো এটা আসলে ওই পিস্টনটা সমস্যা, পিস্টনটা বাইর হয়ে আর ঢুকে না ভিতরে। এটা সাধারণত যখন ব্রেক কষে তখন বের হয়, আর যখন ব্রেক রিলিজ করে তখন এটা আবার ভিতরে ঢুকে যায়। এই যে আমার নতুন যেই ক্যালিপার, সেটা দেখলে বুঝবেন। এই যে এটা হচ্ছে নতুন। তো এখানে এই যে ভিতরে ভিতরে এই যে জিনিসটা, এটাই হচ্ছে পিস্টন। এটা বের হয়ে যায় যখন ব্রেক কষে, এটা বের হয়, সামান্য একটু বের হয়ে ডিস্ককে চাপ দেয়। চাপ দিলে দুইটা প্যাড আছে, এখানে একটা প্যাড, এখানে একটা প্যাড লাগানো থাকে। প্যাড দিয়ে অ্যাকচুয়ালি ডিস্কটাকে চাপ দেয়। চাপ দিলে তখন চাকাটা স্টপ হয়ে যায়, মানে ডিস্কটা স্টপ হয়ে যায়। তো এটাতে আবার এই যে ব্রেক অয়েল বলে একটা জিনিস আছে। এই অয়েলটা আপনার এই যে দিক দিয়ে ঢুকে, এই যে দিক দিয়ে ঢুকে। তো এখানে এই ক্যালিপারটা খুলতে গেলে তিনটা জিনিস খুলতে হবে। একটা হলো এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, আবার এখানে অয়েল পাইপের একটা স্ক্রু আছে। এটা এই যে জাস্ট প্লাস্টিকের ঢাকনা, খুললেই এই যে অয়েল পাইপের যে হোল সেটা দেখা যায়। তবে হোলটা এটা থাকাই ভালো, কারণ ময়লা ঢুকে গেলে সমস্যা। তো এইটা তো খুবই মরিচা ধরা, পুরান। আমাকে এই যে এখানে স্ক্রুটা খুলতে হবে। সিমিলারলি নিচে আর একটা স্ক্রু আছে ওই সাইডে। তো এই দুটা খুলে এটা দেখা যাচ্ছে না, এই যে এটা একটা স্ক্রু, এই দুটো স্ক্রু এবং হচ্ছে এই যে পাইপ, এই যে পাইপটা এখানে একটা স্ক্রু আছে। এই তিনটা স্ক্রু খুলতে হবে। তো পাইপের স্ক্রু খুললে যেটা হয়, এখান থেকে তেল লিক হয়ে যাবে, হয়তো তেলটা পড়ে যাবে। সো তেল যাতে অপচয় না হয় সেই তেলটাই আমি আবার একটা যে গামলা আছে গামলাতে রাখবো, তারপর সেই তেলটাকে আবার ঢালবো। আবার আমার কাছে এমনি নতুন তেলও আছে, ওইটাও কিছু ঢেলে দিব। তো তেল ঢেলে আবার ওইটাকে ব্লিডিং বলে। তেলটা যদি ভালো মতো না ঢোকে, কারণ তেলের সাথে সাথে বাতাসও ঢুকে যায় ওই ক্যালিপারে, এই জন্য কিছু তেল লিক করাইতে হয়, ঢুকায় লিক করায় ব্রেকে চাপ দিয়ে দিয়ে এটা করাইতে হয়। তাই লিক করানোর জন্য আরেকটা স্ক্রু আছে এখানে ছোট্ট, এটা হচ্ছে 8 মিলিমিটার। এটা দিয়ে তেলটাকে একটু
এটাকে ব্লিডিং বলে, ব্লিডিং করাইতে হয়। হালকা করে লুজ করে দিলে যখন ব্রেক চাপ দেয় তখন তেলটা দিক দিয়ে বের হয়ে যায়। তো ওই বের হয়ে প্রথমে একটু বাতাসের মতো বুদবুদ করে বের হয়, পরে যখন ভালো মতো বের হবে তখন এটা একদম লাগিয়ে দিতে হয়। তাহলে যেটা হয় যে তখন বোঝা যায় যে এই ব্রেকের ভিতরে, এই ক্যালিপারের ভিতরে আর কোনো বাতাস নাই। যদি বাতাস থাকে তাহলে ব্রেক ভালোভাবে কাজ করবে না। বাতাস থাকলে আপনার ব্রেকটা স্পঞ্জি মনে হবে, হার্ড মনে হবে না। স্পঞ্জি হওয়া মানে হচ্ছে এটা ডেঞ্জারাস। আপনার যখন হার্ড ব্রেক করতে দরকার হবে তখন আসলে ব্রেক এফেক্টিভলি কাজ করবে না। তখন দেখা যাবে যে আপনার ব্রেক করার অনেক পরে গিয়ে হয়তো কাজ করবে, ইমিডিয়েটলি কাজ করবে না। সো এটা ডেঞ্জারাস। তো এই জন্য ব্লিডিংটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমার এই যে এগুলো খুব জং ধরে আছে মরিচে, এখন এটাকে আমাকে একটু লুজ করার জন্য একটা স্প্রে দিতে হবে। স্প্রে দিয়ে কিছু ওয়েট করতে হবে। তো আমি স্প্রেটা দিয়ে পরে আবার দেখি আর একটা ভিডিও দেখাবো আপনাদেরকে।